প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্র ঘূর্ণিঝড়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 11ই মে সোমবার 2026 আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে ভয়ঙ্কর লঘুচাপ, যেটি আগামী 3 দিনের মধ্যে শক্তিশালী বৃদ্ধি করে বিধ্বংসী নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে রূপ নিতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে, যার প্রভাবে আবারও সারা বাংলাদেশে শুরু হতে চলেছে তীব্র ঝড়। এদিকে আগামী 14ই মে বৃহস্পতিবারের মধ্যে দেশের উত্তর অঞ্চলে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে আরও একটি শক্তিশালী বৃষ্টিবলয়। দেশের উত্তর অঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অতি ভারী বৃষ্টিপাতে নিয়ে রেড অ্যালার্ট জারি। বৃষ্টিবলয়ের তাণ্ডব চলতে পারে টানা 10 দিন পর্যন্ত, যার প্রভাবে ডুবে যেতে পারে মাঠঘাট, নদী নালা, নষ্ট হতে পারে কৃষকের সোনার ফসল। এছাড়াও কিছুক্ষণের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। আজ 11ই মে সোমবার এবং আগামীকাল 12ই মে মঙ্গলবার, আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। এবং দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, এবং আপনাদের জেলায় কীরকম আবহাওয়া আছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এবং এইরকম প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমে লঘুচাপ, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আপডেট সম্পর্কে জেনে নিব। এরপর সারা দেশের 8 বিভাগের 64 জেলার বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখে নিব। প্রিয় দর্শক, আমরা বায়ুচিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী 12ই মঙ্গলের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়, একটি ঘূর্ণবার্তা এবং তিনটির 13 অথবা 14 তারিখের মধ্যে শক্তিশালী অর্জন করে পরিপূর্ণ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং 15 তারিখ 16 তারিখের মধ্যেই ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগ অর্জন করে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড় অর্ণবে। এবং এই ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হলে এটি সরাসরি ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে, যার প্রভাবে দেখতে পাবো বাংলার আকাশে আবারও প্রবেশ করতে পারে গভীর বৃষ্টিবাহী মেঘমালা। তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র বন্দরগুলোতে। আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইটটিতে। এখান থেকে আমরা সর্বপ্রথম বৃষ্টিবলয়ের আপডেট সম্পর্কে জেনে নিব। এরপর জেলা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী 14ই মে বৃহস্পতিবার সকালের মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লরখামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটারের পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাবো আগামী 7 থেকে 10 দিন পর্যন্ত সারা দেশের আবহাওয়া অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে আমরা দেখতে পাবো দেশের উত্তর অঞ্চলে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের ফলে দেখা দিতে পারে আংশিক বন্যা পরিস্থিতি, কোথাও ডুবে যেতে পারে মাঠঘাট, নদীনালা, কোথাও জলবদ্ধতা সৃষ্টি করে দেখা দিতে পারে দুর্ভোগ। এছাড়াও কিন্তু এই প্রভাবটা পড়তে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এছাড়াও দর্শক, এই সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় তৈরি হলে মেঘমেলা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর প্রভাবে তীব্র ঝড় বৃষ্টি ও তীব্র বৃষ্টির সাথে অতি ভারী বর্ষণ দেখা দিতে পারে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের আবহাওয়ার মোটামুটি পরিষ্কার রয়েছে। বাঁশতেল, কাপসিয়া, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, এদিকে কটিয়াদি, নাসিমনগর, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, দোয়ার, ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছি বালিয়াকান্দি, পাংশা, এই অঞ্চলগুলোতে আজ সকালের মধ্যে একটি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পাঠিয়া, লালপুর, মোহনপুর, এছাড়াও এদিকে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি
আগরতলা, উদয়পুর, আরামপুর এবং আমবাসা অঞ্চলগুলোতে একটি জায়গায় বৃষ্টিপাত হলেও দিনের মধ্যে আবার আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিকেলের মধ্যেই দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে আবারও। এদিকে সিলেট, ময়মনসিংহ বিভাগের 2 অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে, বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, চকবাজার, সিলেট। এদিকে বিষমপুর, ভরপুর, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 12 তারিখ সকালের মধ্যে সারা দেশে আবহাওয়া আংশিক মেঘলা থাকবে, তবে কোনো বৃষ্টিবলয় সক্রিয় থাকবে না, যার প্রভাবে হালকা পরিসরে এক মাসলা বৃষ্টিপাত হতে পারে। তবে দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে দেখতে পাবো রাতের মধ্যেই কিন্তু রংপুর, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, পীরগঞ্জ, চরতাবাজিপুর, বাহাদুরগাদ, এদিকে রয়েছে বিরামপুর, সৈয়দপুর, কালাহুল, দিনাজপুর। এই অঞ্চলে কোথাও 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমাদের এই নিউজটি আর এই পর্যন্তই ছিল। আপনাদের নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।